নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো আষাঢ় মাসে আমাদের কি কি নিয়ম পালন করা উচিত, বিশেষ করে আমাদের খাদ্য অভ্যাসে কি পরিবর্তন আনা প্রয়োজন। আষাঢ় মাসে আমরা আষাঢ় মাসে কি খাবো এবং কি বর্জন করব আমাদের শরীরের জন্য, সুস্থতার জন্য, তার সাথে সাথে ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে আষাঢ় মাসে আমাদের কেমন ভাবে চলা উচিত, আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। আষাঢ় মাস হলো হিন্দু ক্যালেন্ডার বিক্রম সম্বত, যেখানে বছর শুরু হয় চৈত্র মাসে, অর্থাৎ বছরের চতুর্থ মাস হলো আষাঢ় মাস। অন্যদিকে বাংলা ক্যালেন্ডার, যেখানে বছর শুরু হয় বৈশাখ মাসে, তাই আষাঢ় মাস হলো বছরের তৃতীয় মাস। এই মাস হলো এমন একটি মাস যেখানে গ্রীষ্মের শেষে বর্ষার আগমন হয়, অর্থাৎ একটি ঋতু পরিবর্তন চলে আষাঢ় মাসে। প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ বা তাপের পরে একটি স্বস্তি আসে বর্ষার আগমনে। আষাঢ় মাসে বহু ধর্মীয় অনুষ্ঠান সনাতন হিন্দু ধর্মে হয়, যেমন আষাঢ় মাসে হয়ে থাকে রথযাত্রা। আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় অম্বুবাচী বা অমাবতী। এটি ভারতবর্ষের বহু স্থানে রজ উৎসব নামেও পরিচিত। এছাড়াও আষাঢ় মাসে হয়ে থাকে গুরু পূর্ণিমা। আষাঢ় মাসেই রয়েছে দেবসায়নী একাদশী। এই একাদশীর মাধ্যমে শুরু হয় চতুর্মাস্য ব্রত। এই চতুর্মাস্য ব্রত চলে 4 মাস। এই 4 মাস ভগবান শ্রীহরি যোগ নিদ্রায় শায়িত থাকেন। এই সময় যে কোনো ধরনের শুভ কর্ম, যেগুলি সামাজিক শুভ অনুষ্ঠান আমাদের জীবনে, সেগুলো বন্ধ থাকে, যেমন বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহপ্রবেশ। এই ধরনের শুভ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। আষাঢ় মাসে মা মনসার পুজোর সূত্রপাত হয়। বহু বনেদি বাড়িতে আষাঢ় মাস থেকে মনসা পুজোর সূত্রপাত হয়ে থাকে। অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আষাঢ় মাস অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে স্নান, দান, জপ, ধ্যান ইত্যাদি ধর্মীয় কর্ম করতে বলা হয়। ভগবান শ্রীহরি মা লক্ষ্মীর পুজো, তার সাথে সাথে ভগবান শিবের পুজোর জন্য আষাঢ় মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মাসে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাদ্যের অভ্যাসেরও কিছু পরিবর্তন হয়। আমাদের সনাতন ধর্মে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের মৌসুমী ফুল, ফল এবং সবজি এই সকল কিছুর সঙ্গে যুক্ত থাকতে বলা হয়। তাই তো যে কোনো দেবী বা দেবতার পুজো পার্বণে আমরা সেই সময়, সেই মরশুমে যে সকল ফুল পাওয়া যায় সেগুলি তাদের অর্পণ করি, এবং পুজোতে সেইগুলিরই প্রয়োজন হয়। যে ফল পাওয়া যায় সেগুলি দেবী বা দেবতাকে প্রথমে দিই, তারপরেই আমরা গ্রহণ করি। বন্ধুরা, আষাঢ় মাসে আমাদের বর্ষাকালীন যে সকল ফল রয়েছে সেগুলি অবশ্যই ভগবানের পুজোতে দেবার পরে নিজেদেরও গ্রহণ করা প্রয়োজন। আষাঢ় মাসে পাওয়া যায় পেয়ারা, এছাড়াও জাম্বুরা, আমলকি, নাশপাতি, জাম এটিও একটি বর্ষাকালীন ফল। গ্রীষ্মের শেষে জামের ফলন কিন্তু প্রচুর পরিমাণে হয় এবং বর্ষাকালে প্রচুর পরিমাণে জাম পাওয়া যায়। এছাড়াও আষাঢ় মাসে আমড়া এবং জামরুল এগুলো গ্রহণ করবেন, এতে শরীর সুস্থ থাকে। এই মাসে রান্নাতে তেল মশলার ব্যবহার একটু কম করুন। বর্ষার শুরুতে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রচুর পরিমাণে থাকে, তাই আমাদের খাদ্য অভ্যাসের ক্ষেত্রেও কিছু পরিবর্তন করতে হয়। এই সময় আষাঢ় মাসে আপনারা খাবারে শাকের ব্যবহার একটু কম করবেন। শাক থেকে বিভিন্ন ধরনের পেটের রোগ হতে পারে, তবে সবুজ সবজি অবশ্যই খান। আষাঢ় মাসে যে সকল সবজি আমরা পেয়ে থাকি তার মধ্যে ঝিঙা, করলা, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স, পুঁইশাক, পটল, চাল কুমড়ো, পাট শাক পাওয়া যায়। যে পাট শাক তিতা হয় সেই পাট শাক অবশ্যই খান, তবে বেশি পরিমাণে শাকের ব্যবহার এই সময় থেকে কম করে দিন। নিয়মিত তিতা খাওয়ার অভ্যাস আমাদের জন্য খুবই ভালো, কারণ এটি বহু রোগ থেকে আমাদের মুক্ত করে। করলাও এই সময় পাওয়া যায়, করলাও খাবেন। করলাতে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ। করলার রস ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী।
দৃষ্টিশক্তিও ভালো রাখে এটি। নিয়মিত করলা খাওয়ার অভ্যেস করলে সর্দি, কাশি, মৌসুমী জ্বর, অন্যান্য ছোটখাটো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। পটলও অত্যন্ত উপকারী একটি সবজি এবং বর্ষাকালে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এতে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে সমাধান করে পটলের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। এটি আমাদের হজমে সাহায্য করে। এছাড়াও আষাঢ় মাসের সেরা সবজি হলো লাউ অবশ্যই খান। লাউয়ে রয়েছে প্রচুর পরিমাণে জল, যা আমাদের শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখে, জল শূন্যতা রোগ থেকে আমাদের বাঁচায়। এছাড়াও দাঁত এবং হাড়কে মজবুত করে। কাঁকরোলও পাওয়া যায় এই সময়। এটি একটি সবুজ সতেজ সবজি, এটিও খান প্রচুর পরিমাণে। কাঁকরোলে প্রচুর ভিটামিন এবং মিনারেল থাকে। চোখের স্বাস্থ্যের জন্য কাঁকরোল অত্যন্ত উপকারী। এছাড়াও কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কাঁকরোলের মধ্যে। আষাঢ় মাসে পাওয়া যায় আরও একটি উল্লেখযোগ্য সবজি হলো ঝিঙ্গা বর্ষাকালে পাওয়া অত্যন্ত সুলভ সবজি। এতেও থাকে ফসফরাস, আয়রন, ক্যারোটিন, ভিটামিন সি। যকৃতের রোগ, ঠান্ডা লাগা, তার জন্য মাথা ব্যথা, বমি ইত্যাদি প্রতিরোধ করে ঝিঙ্গা। কামরাঙা হলো বর্ষাকাল এবং আষাঢ় মাসের অত্যন্ত প্রিয় একটি ফল। এতেও রয়েছে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এবং আয়রন। কামরাঙা অবশ্যই খাবারের তালিকায় রাখবেন বন্ধুরা। জামরুল অত্যন্ত সুন্দর একটি ফল। এই ফল আমাদের যকৃৎ এবং মস্তিষ্ককে কার্যকরী করতে সাহায্য করে। এতেও প্রচুর পরিমাণে খাদ্য শক্তি রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, ভিটামিন সি রয়েছে, ভিটামিন বি রয়েছে। অবশ্যই খান আষাঢ় মাসে। আষাঢ় মাসে খাবারে আমিষ জাতীয় খাবারের ব্যবহার কম করুন। এটি আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। আর আষাঢ় মাসে বাসি খাবার খাবেন না, এটি আমাদের শরীরকে অসুস্থ করে। আষাঢ় মাসে আমরা যে কাজগুলি ভুলেও করব না, এই কাজগুলি আমাদের সংসারে নেগেটিভিটি আনে, আমাদের জীবনের সৌভাগ্যকে কমিয়ে দেয়। অর্থকষ্ট বা দারিদ্রতা আসে জীবনে। জেনে অথবা না জেনে আমরা এই ভুলগুলি করি। আজকের পর থেকে আমরা এই ভুলগুলি আষাঢ় মাসে কখনোই করব না। প্রথম যে কাজটি আষাঢ় মাসে করা উচিত নয় সেটি হলো, গ্রীষ্মকালের পরে আষাঢ় মাস থেকে বর্ষা শুরু হয়, তাই আমাদের খাবারের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। আয়ুর্বেদ শাস্ত্র বলছে এই সময় বর্ষাকালে শুরুর দিকে এবং বর্ষাকাল চলাকালীন শাক জাতীয় খাবার বেশি না খাওয়া। শাক জাতীয় খাবার আমাদের শরীরের জন্য খুব ভালো, কিন্তু এই সময় শাক জাতীয় খাবারে ব্যাকটেরিয়া সংক্রমণ বেশি হয়, তাই খেতে পারি কিন্তু সেটি পরিমিত, খুব বেশি পরিমাণে নয়। আষাঢ় মাসে বাসি খাবার ভুলেও খাবেন না, এতে শরীরের খুবই ক্ষতি হয়। আষাঢ় মাসে দেবসায়নী একাদশীর পরে কখনোই শুভ অনুষ্ঠান করবেন না, যেমন বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান, অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠান করা উচিত নয়। কারণ এই সময় ভগবান শ্রীহরি যোগ নিদ্রায় শায়িত থাকেন, তার আশীর্বাদ ছাড়া কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হয় না। আষাঢ় মাসে সাত্ত্বিক খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। আমিষ জাতীয় খাবার খাবেন না। পেঁয়াজ রসুনের ব্যবহারও এড়িয়ে চলুন। এই সময় তামসিক এবং রাজসিক খাবার আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোর জন্যই খারাপ। আষাঢ় মাসে খাবারে বেশি তেল মশলার ব্যবহার না করাই ভালো। এই সময় আমাদের শরীরে সংক্রমণের পরিমাণ বাড়তে থাকে। আষাঢ় মাসে সকাল এবং সন্ধে দেবী তুলসীর আরতি করুন। এই মাসে যত বেশি পরিমাণে গাছ লাগাতে পারবেন আপনার সৌভাগ্য তত বাড়বে। আষাঢ় মাসে গাছ কাটবেন না। গাছ আমাদের জীবনের জন্য, পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজন। এই কারণেই রথযাত্রার দিনে আমাদের শাস্ত্র অনুসারে গাছ লাগাতে বলা হয়।
আপনারা চাইলে এই দিনে গাছ লাগাতে পারেন। গাছ লাগানো খুবই শুভ কাজ। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।